হ্যালো গাইস, কেমন আছো? চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটা 7:30 বারে রবিবার। সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর চা টিফিনের ব্যবস্থা করে নিয়েছি। তো সবাইকে এবারে চা টিফিনটা দিয়ে দেব। তারপরে চলে এলাম প্রায় ঘন্টাখানেক পরে। তো সকালবেলা বাবা চা টিফিন খেয়ে চলে গিয়েছিল বাজারে। তো কত কিছু বাজার করে নিয়ে এসছে, তো সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। তারপরে বাবা ওপাশে সজনে শাক বাছতে বসেছে, তো সাথে বোন আছে, বোনের বান্ধবীও আছে দেখলে। আর এপাশে মা সবজি কাটতে বসেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মাছ ভাজা করছে। বাবা বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে এসছে, তো ফুলকপি আলু দিয়ে কচু দিয়ে ঝোল খাবে বলে। তারপরে আমি এপাশে যে টিফিনের বাসনগুলো পড়েছিল, তো বাসনগুলো সব মেজে নিচ্ছি। আজকের রান্না হচ্ছে লাল নোটে শাক দিয়ে আর উচ্ছে আলু বেগুন দিয়ে শুক্তো। আর এপাশে হচ্ছে কচু, ফুলকপি, আলু দিয়ে রুই মাছের ঝোল, আর হবে সজনে শাক ভাজা। আমার বাবা যখনই আমার বাড়িতে আসে উনি নিজে হাতে বাজার করে। আমরা যতই বাজার করে রাখি না কেন, তবু ওনার বাজার করা একটা নেশা। উনি নিজে হাতে একদিন যদি বাজার না করতে পারে ওনার যেন ভালোই লাগে না কিছু। তো এই জন্য আমি খুব একটা বারণ করি না, কিন্তু শুধু বলি অল্প করে আনতে। তো যাই হোক, বাবা তো মোটামুটি অনেক কিছুই বাজার এনেছে, আর কী কী রান্না হবে সেটাও শেয়ার করলাম। তো এই যে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি দুদিকে। তো একদিকে ফুলকপি কচু আলু মাছের ঝোল বানাবো বলে মশলাটা কষছি, আর আরেক দিকে লাল নোটে শাক দিয়ে শুক্তো করব, সেই জন্য পেঁয়াজ, পাঁচফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এদিকে ফুলকপির মশলাটা কষে নিচ্ছি। তো এবারে ফুলকপিটা তুলে দেব, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। তো বেলাটা অনেকটা বেড়ে গেছে জানো তো, সবাই মিলে হাতে হাতে জোগাড়টা করে নিয়েছি। আর দুদিকে কড়া বসিয়ে রান্না করছি যাতে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বাবা তো এমনিতেই 12টার ভিতরে খাওয়া দাওয়া করে নেয়, আর সেই জন্য আমি দুদিকে কড়া বসিয়ে ঝটপট করে রান্নাটা করছি। তো দেখো মশলাটা তো কষা হয়ে গেছে, আর ফুলকপি কচু আলু এগুলো সব আগে তোমাদের দাদাভাই ভেজে রেখে দিয়েছিল। ফুলকপি কচু আলু দিয়ে এই রেসিপিটা আমি কিন্তু আগে খাইনি, তো আমার বাপের বাড়িতে এই রেসিপিটা খায়। তো আজকের আমার বাবা বলল যে এই রেসিপিটা নাকি খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি আবার বানাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, বাড়িতে যখন বাবা মা আসে তখন না মনটা খুশিতে ভরে যায়। আর তখন যেন সাত পাঁচ কিছু মাথার মধ্যে চিন্তাই হয় না, যেন ভালো মন্দ রান্নাবান্না করি আর বাবা মাকে খাওয়াই আর মন খুলে গল্প করি। কিন্তু যখন যাওয়ার টাইম হয়ে যায় না, যখন ওনারা চলে যায়, তখন বুক ফেটে কী যে কান্না পায় কী বলবো। ওনারা দুদিনের জন্য এসছে, তো আজকের দিনটা আছে, ওনারা আগের দিন বাড়ি ফিরে যাবে। তো আমার তো খুব খারাপ লাগছে, যেন মনে হয় আরও 2-4 দিন থাকলে ভালো হয়। আর এদিকে আমার বোনজিটা দেখো কেমন রান্নাঘরে এসে নাচছে। আসলে আমাদের কালী পুজোর এখনও বক্স বাজছে জানো তো, আর পাশাপাশি বাজছে বলে আর ও গানের তালে তালে নাচছে রান্নাঘরে এসে, ও আমাকেই দেখাচ্ছে নাচটা। তো আমি এদিকে রান্না করছি আর ওকেই বারবার দেখছি আর ওর দিকেই হাসছি আমি। আমি আবার ওকে দেখে আমি আবার একটু ভঙ্গি করে করে নাচলাম। তারপরে দেখো এপাশে ফুলকপিটা তো কষা হয়ে গেছে, এবারে ফুলকপিটা জল ঢেলে দেব। তরকারিতে জলটা তো ঢেলে দিলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটা 11:30। এবারে এই তরকারিটা চাপা লাগিয়ে দেব, দিয়ে আর শুক্তোটা এবারে একটু ভালো করে কষিয়ে নেব। তো শুক্তোর সবজিটাও ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। তো এই দেখো, দেখছো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তবে আমি শুক্তোতে কিন্তু মশলা দিয়ে কষবো, এতে কিন্তু আমি কোনো রকম কোনো জল দেব না। তো ওই শাকের জলেতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজিটা। তো দেখছো সবজিটা কষে নিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম। আর শাকটাও ওপাশে মা ধুতে গিয়েছে, তো মা ধুয়ে নিয়ে আসলেই আমি কড়াতে চাপিয়ে দেব। দেখলে তো বন্ধুরা, সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে শাকটা তুলে দিয়ে
আর নেড়েচেড়ে নিয়েছি। তো শাকটা অনেকটাই জড়ে গেছে। আর আমি কিন্তু এতে নুন, হলুদ, জিরে, আদা, লঙ্কা, সর্ষে সব কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে শাকের সাথে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে এখনও কোনো জল দিইনি। আর এপাশে দেখো ফুলকপিটা চাপিয়েছি, কিন্তু ফুলকপির এখনও কোনো রকম ফুট ধরেনি। তো থালাটা খুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে নিলাম। আসলে তরকারিটা অনেকটা তো, এই জন্য ফুট ধরতে একটু দেরি হচ্ছে। চলে এলাম ঘন্টাখানেক পরে। তো দেখো রান্না বান্না করে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসনপত্র সব ধোয়াধুয়ি করলাম, ঘর দুয়ারগুলো ঝাঁট দিলাম। তারপরে ওপাশে সবাই স্নান করতে বেরোলো। তো স্নান হয়ে যেতে এক এক করে সবাইকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি। গুড আফটারনুন, টাটা।